বজবজের কুমাকাটা মারু থেকে আমি যাব পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ। কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছি 11 তারিখ সকাল 5টায়। এই মাসের 11 তারিখ? এই 11ই ডিসেম্বর। 11 ডিসেম্বর। আচ্ছা, আপনি যে যাবেন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ, কতদিন সময় লাগবে? এটা আমি 4 মাসের টার্গেট করেছি। 4 মাসের ভিতরে আমি জালিয়ানওয়ালাবাগ পৌঁছব। পায়ে হেঁটে? পায়ে হেঁটে পদযাত্রা শুরু করি। কি কারণে, আপনি কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আমি বার্তা মানে আপনারা জানেন যে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে 13ই এপ্রিল, ঠিক সেম হত্যাকাণ্ড তার 5 বছর আগে 1914 সালে বজবজের কামাকাটা মারু নামক জায়গায় একইভাবে ব্রিটিশদের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিলেন। তখন স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল। পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল। বাংলার যেরকম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, বুদ্ধি দিয়ে লড়াই করতেন, পাঞ্জাবের শক্তি দিয়ে, বাংলার বুদ্ধি দিয়ে একটা নতুন দিগন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে। তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা থেকে 1947 সালে। 1952 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমাদের এই বজবজের স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিলেন, যেখানে ওই হত্যাকাণ্ড ঘটেছিল। যেহেতু 5 বছর আগে জালিয়ানওয়ালাবাগ হয়েছিল 1919 সালে, বজবজ হয়েছিল 1914 সালে, 5 বছর আগে। এই ইতিহাসটা আমার ওখানকার একজন ঐতিহাসিক গবেষক ছিলেন, গণেশ ঘোষ ওনার নাম ছিলেন। উনি এটা নিয়ে লেখালেখি অনেক করে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছিলেন যে বজবজের কামাকাটা মারু স্টেশন হোক, বজবজের নামটা কামাকাটা মারু হোক আগামী দিনের জন্য। উনি সেটা বাস্তবায়িত করতে পেরেছিলেন। তার এই স্মৃতিকে স্মরণে রেখে আমি এই যাত্রা শুরু করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অতীন হালদার। আমার বাড়ি বজবজ টাউনেই। আমার সাউথ 24 পরগনা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, বজবজ বিধানসভা কেন্দ্র, বজবজ থানা বজবজ।